মৃত্যুর পর আদৌ কি জীবন আছে? নাকি আপনি এমন কিছু যার কখনো মৃত্যুই হয় না? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে ৫,০০০ বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার অন্তরঙ্গ পার্ষদ অর্জুনকে এই আত্মার রহস্যময় বিজ্ঞান শুনিয়েছিলেন, যা আজও আপনার সমস্ত রকমের মৃত্যু ভয় ও শোক দূর করে দিতে পারে। হরে কৃষ্ণ। এখন আপনি দেখছেন কৃষ্ণ কথা। আজকের ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব শ্রীমদ্ ভগবদ্গীতার ২য় অধ্যায়ের ২০ নাম্বার শ্লোকটি। যেই শ্লোকটি আপনি তত্ত্বগতভাবে বুঝতে পারলে জীবন ও মৃত্যু সম্পর্কে আপনার যে ধারণা তা সম্পূর্ণভাবে বদলে যাবে। না জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ अजो नित्यः शाश्वतो यम पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এই শ্লোকের অনুবাদ হলো, আত্মার কখনো জন্ম হয় না, আত্মার কখনো মৃত্যুও হয় না। এই আত্মা পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। এই আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এই শ্লোকের তাৎপর্য হলো যে আপনি স্বতন্ত্র আত্মা এবং আপনার মৃত্যু নেই, জন্ম নেই। আপনার পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। এই জড়দেহটি আপনার প্রকৃত ব্যক্তি সত্তার পোশাক মাত্র। আপনি যে আত্মা, আপনার দেহটি যে আত্মার পোশাক, আপনি কিভাবে বুঝবেন? এটি একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যাক। যখন আপনার শরীর বা মন খারাপ থাকে, তখন আপনি কি বলেন? যে, "আজ আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজকে আমার মন ভালো নেই।" এবং আপনি যদি কখনো বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো প্রবলেম সলভ করে দেখান, তখন আপনি কি বলেন? যে, "আমার বুদ্ধি আছে, কিন্তু অহংকার নেই।" এর থেকে বোঝা গেল যে আমার মন, আমার শরীর, আমার বুদ্ধি, আমার অহংকার এই সবকিছুই আমার থেকে আলাদা। এখন প্রশ্ন হলো, এই আমি বা আমারটা কি? এই আমিই হলো চিন্ময় আত্মা, যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এই আত্মা বা জীব আত্মা হলো সৎ চিত ও আনন্দময় গুণসম্পন্ন।